বন্ধুরা, সারাটা রাত বেশ উদ্বেগে কেটেছে। চারিদিকে বন্যা, এদিকে ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে, বাংলাদেশ ভেসে গেছে অলমোস্ট। ভয়াবহ বন্যা চিটাগং হিল ট্র্যাক্সের খাগড়াছড়ি জেলা, বৃহত্তর নোয়াখালী, বিশেষ করে ফেনী, কুমিল্লা, এই সমস্ত এলাকায় মারাত্মক আকারে বন্যা। লক্ষ লক্ষ মানুষ বন্যায় ভাসছে, বাড়িঘর ভেসে গেছে, গরু ছাগল হাঁস মুরগি যা কিছু ছিল সব শেষ। তো আমার প্রশ্ন যে যখন দুটো দেশের মধ্য দিয়ে কোনো নদী বয়, সেখানে বাঁধ করার আগে আমার মনে হয়, আমি এই ব্যাপারে জানি না, আমার কমন সেন্সে বলে যে বাঁধ করার সময় অবশ্যই যে পানি শেয়ারিং কান্ট্রিজগুলো যা আছে তাদের মধ্যে অবশ্যই আলোচনা হওয়া উচিত। আলোচনার পরিপ্রেক্ষিতেই বাঁধ হবে এবং সেখানেই সব ডিটারমাইন করা থাকবে যে কোন মৌসুমে কে কতটুকু পানি পাবে, কিভাবে পানি আটকে রাখবে এবং কখন পানি ছাড়বে। এবং পানি যদি বন্যা এইরকম অতিরিক্ত পানি জমে যায়, তাহলে সেই উপরের যারা আছে, নদীর উপরে যারা আছে, তারা যখন পানি ছাড়বে তার আগে অবশ্যই নিচে যে দেশ রয়েছে সেই দেশের সাথে আলাপ আলোচনা করে নিতে হবে এবং পানি কী প্রক্রিয়ায় ছাড়বে, কতটুকু গতিতে ছাড়বে, সেই পানির নিচে যেই দেশ আছে সেই দেশ সেইগুলোকে ম্যানেজ করতে পারবে কিনা সেগুলো জেনে বুঝেই আমার ধারণা সেই পানিগুলো ছাড়ার আন্তর্জাতিক আইন কানুন রয়েছে। এখন ভারত যদি তার ভূখণ্ডর কিছু অসুবিধা হচ্ছে বলে তারা সম্পূর্ণ পানি ছেড়ে দেবে এবং নিচে যেই দেশ রয়েছে সেই দেশের কোটি কোটি মানুষ জলাবদ্ধতায় আটকে যাবে, পানিতে ভেসে যাবে, তাদের সহায় সম্পত্তি সব নষ্ট হয়ে যাবে, জান মালের ক্ষতি হবে, এটা তো কখনোই হতে দেওয়া যায় না। ভারতের কাজটা কিভাবে করলো? ভারত আমাদের কেন এত অত্যাচার করছে আমি ঠিক বুঝতে পারছি না। কারণ যখন যুদ্ধ হয় ৭১-এ, আমরা তখন মোটামুটি বড়, ক্লাস 10-এ পড়ি, তো তখন থেকে দেখছি সব কিছুই জানি বুঝি, সব আন্দোলনে ছিলাম, ৬৯-এর আন্দোলনে, ৭০-এর আন্দোলনে, ৭১-এর ভোটে, ইলেকশনে, সমস্ত যুদ্ধকালীন সময় ছিলাম। আমরাও ঢাকায় থেকেই অস্ত্র ধরেছি। আমাদের বাড়ি সিদ্দিক বাজারে আমরা প্রায় ১০০ আত্মীয় স্বজন ছিলাম, ৩টা বাসা জুড়ে। তো সেখানে চারিদিকে আমরা গার্ড থাকতো, বড় আর যারা সিনিয়র ছিল সারা রাত তারা পাহারা দিতেন, আমরাও দিতাম। তো সেটাতে একটা কাল গেছে, একটা সময় গেছে, আমাদের সেই সময়টা এখন রোমন্থন করে লাভ নাই। কিন্তু হঠাৎ করেই ভারত আমাদের মাথার উপর এমনভাবেই জেঁকে বসলো, বিশেষ করে বোঝার আগেই মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গত 15টা বছরে। আমাদের মেরুদণ্ডটাই মনে হয় জাতির ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যারা চেষ্টা করেছে তারা জানে না যে আমরা ভেঙে যাওয়ার জাতি নই। আমাদের সেই ১৬০০ শতাব্দী থেকে বর্গীরা বাংলায় হানা দিয়ে এক এক সময় হাজার হাজার মানুষকে হত্যা করত, লুটতরাজ করে সমস্ত সেই অঞ্চলের সমস্ত সম্পদ তারা নিয়ে যেত। কিন্তু তাই বলে কি আমরা থেমেছিলাম? কখনোই না। এই বাংলা সবসময় তার নিজস্ব গৌরবে, ঐতিহ্যে এবং সম্পদে অনেক বেশি সমৃদ্ধশালী ছিল, এখনও আছে। আমরা শুধু একটু এই দুর্বৃত্তদেরকে নিবৃত্ত করতে পারলেই হলো। ভারতে পানি ছেড়ে দিল, এখন বন্যা, আমাদের অনেক কষ্ট হবে। এমনিতেই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হিমশিম খাচ্ছে চারিদিকে ম্যানেজ করতে, এত বছরের জঞ্জাল সমস্যা সমাধান করতেই তো হিমশিম খেয়ে যাচ্ছে, তার উপরে মরার উপরে খাড়ার ঘা। এটা খুবই অন্যায় হয়েছে। ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশকে তারা ইন্টারিম গভর্নমেন্টকে তারা কাজ করতে দেবে না, নানান জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সবাইকে উস্কে দেবে, তোমাদের দাবি দেওয়া নিয়ে পথে নেমে যাও, বিভিন্ন মোড়ে তারা পথ অবরোধ করে দেবে, গাড়ি এবং লোকজন চলাফেরা বন্ধ করে দেবে, বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেবে। তারপর আমরা এগুলো নিয়ে যখন খুব ব্যস্ত থাকব তখন তারা আমাদের উপরে কোনো একটা আক্রমণ করবে।
তারা কমিউনাল রাইটস সেখানে বাঁধিয়ে দেবে এবং সেই সুযোগে তারা যদি বাংলাদেশে ইনভেট করতে চায় এটা হবে তাদের জন্য একটা বুমেরাং, ওদের জন্য একেবারে আত্মঘাতী পদক্ষেপ হবে। এবং এই 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 বন্যাটা তারা যে করলো এটাও তাদের জন্য আত্মঘাতী হলো। এটা কিন্তু অনেক বেশি মাসুল তাদেরকে দিতে হবে, কারণ মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু ভূকৌশলগতভাবে কিন্তু বাংলাদেশ ভেরি স্ট্রং পজিশনে আছে। ভারত, তুমি খুব উইক পজিশনে আছো। কি বিন করতে চাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। সুতরাং অনেক কেয়ারফুলি স্টেপ দিবে, সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করো এবং তোমরা সরি জানাও আমাদেরকে, এবং এই ক্ষতিপূরণ দিতে হবে তোমাদেরকে। আমার মনে হয় এই ধরনের কোনো ব্যবস্থা অবশ্যই আছে। কথা বাড়াবো না, কারণ কথা বাড়ালে অনেক কথাই বেরিয়ে আসবে। গত রাতে যে সমস্ত স্লোগান বাংলাদেশে হয়েছে খুব অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা নিজেরাই নিজেদের ঘর সামলাতে পারছো না। 7 সিস্টার তোমাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে আছে কৌশলগত কারণে। ওটা কিন্তু আমাদের জন্য বিরাট অ্যাডভান্টেজ, মাইন্ড ইট। আমরা কিন্তু উইক নেশন না, ভেরি ভেরি স্ট্রং নেশন। তো আমার মনে হয় এতটুকুই। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বলতে চাই, আমি তো আশ্বস্ত করার কেউ না, আমি বলতে চাই যে ভেঙে পড়বেন না, সাহসিকতার সাথে এটা মোকাবেলা করেন। সুদিন আমাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে। আল্লাহ হাফিজ।